হে আমার রব, আপনি আমাকে সাম্রাজ্য দান করেছেন, স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। আপনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। আপনি দুনিয়া ও আখিরাতে আমার বন্ধু। আমাকে আত্মসমর্পণকারী হিসাবে মৃত্যু দান করুন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দিন। এগুলি হচ্ছে গায়েবের খবর, আপনাকে আমি ওহির মাধ্যমে জানিয়ে দিলাম। আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা তাদের কাজের ব্যাপারে দৃঢ় সংকল্প গ্রহণ করেছিল এবং ষড়যন্ত্র করেছিল। হে রাসূল, আপনি যতই কামনা করেন, পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান গ্রহণ করবে না। আপনার প্রচারের বিনিময়ে আপনি তাদের কাছে কিছু দাবি করছেন না। এটা সৃষ্টিকুলের জন্য উপদেশ ছাড়া আর কিছু নয়। আকাশ পৃথিবীর মাঝে কত নিদর্শন রয়েছে যার উপর দিয়ে তারা যাতায়াত করে, কিন্তু তা থেকে ওরা ফিরে থাকে, উপদেশ গ্রহণ করে না। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি এভাবে ঈমান আনে যে তারা শিরকের সাথেও জড়িত থাকে। আল্লাহর কোনো শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলবে, এ থেকে কি তারা নিরাপদ? অথবা হঠাৎ তাদের কাছে কিয়ামত উপস্থিত হয়ে যাবে, তারা তার কোনো খবর জানতে পারবে না। আপনি বলুন, ইহা আমার আল্লাহর রাস্তা। আমি এবং আমাকে যারা অনুকরণ করে, আমরা সবাই জ্ঞানসম্মতভাবে আল্লাহর পথে ডাকি। সমস্ত পবিত্রতা আল্লাহর। আমি মুশরিকদের দলভুক্ত নই। আপনার পূর্বে শহরের অধিবাসী পুরুষ ছাড়া আমি আল্লাহ কারো কাছে ওহী প্রেরণ করিনি। তারা কি পৃথিবীতে চলাফেরা করে না এবং দেখে না তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? মুত্তাকিনদের জন্য পরকালের ঠিকানা উত্তম। তোমরা কি জ্ঞান রাখো না? এমনকি রাসূলগণ তাদের জাতির ঈমান গ্রহণ সম্পর্কে নিরাশ হয়ে পড়ল এবং তাদের জাতির লোকেরা ভাবল রাসূলকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমতাবস্থায় রাসূলের কাছে আমার সাহায্য এসে গেল। আমি যাদেরকে ইচ্ছা করলাম তাদেরকে মুক্তি দিলাম। অপরাধী সম্প্রদায় হতে আমার শাস্তি ফিরিয়ে নেওয়া হয় না। নিশ্চয় তাদের ঘটনাবলীর মধ্যে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। এগুলি কোনো রচনা করা কথা নয়, বরং তাদের সামনে যা আছে তার অনুমোদনকারী এবং প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা এবং পথপ্রদর্শন ও করুণা ওই জাতির জন্য যারা ঈমানের অধিকারী। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন।